চলন ভাই চলন একদম 150 ভাই লই যান একদম 150। কিরে বস্তি, তুই ফুটপাতে কাপড় বিক্রি করস? ওর মতো বস্তি এর থেকে ভালো কি করবে? তুই না তো শাশুড়ির সাথে যুদ্ধ ঘোষণা করছো, বলো কবি। এইসব করেই পেটে ভাত জোটে না, আবার যুদ্ধ করবে, বড়লোক হবে। অফিসে চলো, আমার এই বস্তিটাকে দেখলে গা জ্বলে। চলো আমরা আজকে একসাথে রেস্টুরেন্টে বসে লাঞ্চ করব। ভাই গেঞ্জি কত? ভাই 150 কইরা গেঞ্জি। দেখি ভাই গেঞ্জিটা দেখি, নিচেরটা। দেখুন আমাদের কালেকশন গুলো আমরা পছন্দ হয় কি। এত সুন্দর ড্রেস কালেকশন আপনারা কোথায় থেকে করেন? এসব আমাদের মানিক ফ্যাশন হাউসের ডিজাইন করা। বাইরে আপনার প্রোডাক্টগুলো বিক্রি করবেন? জি অবশ্যই, ঢাকায় প্রায় 35টা শোরুমে আমাদের ডিজাইন করা প্রোডাক্ট গুলা যায়। আর আপনি বরং এই ঠিকানায় গিয়ে আমার ম্যানেজারের সাথে কথা বলতে পারেন। আপনি এই ফ্যাশন হাউসের মালিক, আবার নিজেই বিক্রি করেন? জি, বিজনেসটাকে দাঁড় করাচ্ছি, দোয়া করবেন। আপনার কাছ থেকে অনেক কিছু শিখলাম, আজকে আমি আসি। অনু, রাজীবের সাথে তো বিয়ে দিতে চাচ্ছি। আমার তো এখনো ডিভোর্সই হয়নি। তো ডিভোর্স দিচ্ছিস না কেন? দিব। আপনার বিয়ে করতে সময় লাগে না, আর ছাড়তে সময় লাগে না। এক চট দিয়ে দাঁত ফেলে দিব। আপনারা তো পান খালি গরিবের লোক। আমার সাথে যুদ্ধ করবে বলছিল। যুদ্ধ তো করবই। দুলাভাই একবারে রেডি হইয়া তারপর আপনাকে লগে যুদ্ধ করবো, বুঝছেন? রেডি হয়ে আসবে মানে? কেন, দুলাভাই কইছে না অনেক টাকা কামাইবো, টাকা কামাই আইসা আপনাকে লগে যুদ্ধ করবো। তোমাকে যে ব্যাংক থেকে 50 লাখ টাকা তুলে আনতে বলেছিলাম, এনেছো? জি স্যার, এনেছি। ঠিক আছে, ড্রাইভারকে বলো গাড়ি বের করতে। আপনি এতগুলো টাকা নিয়ে কোথায় যাবেন? আজ এক অহংকারী বড় লোক মেয়ের বাসায় দেবো, এত টাকা কি করবেন? তার আর আমার বিয়ের দেনমোহরের টাকা পরিশোধ করো। আপনার বিয়ের দেনমোহর 50 লাখ টাকা? দেনমোহরের টাকা ছিল 5 লাখ, আর বাদ বাকি টাকা ওদের মুখে ছুঁড়ে মারা। দুলাভাই আপনি? মীরাকে 3 লাখ টাকা দিয়ে দাও। দুলাভাই কিসের টাকা? তুমি যে আমাকে টাকা দিয়েছিলা ভুলে গেছো? আমি তো আপনার 2 লাখ টাকা দিছিলাম। বাকি 1 লাখ টাকা আমি তোমাকে খুশি হয়ে দিলাম, কারণ তোমার টাকায় ব্যবসা করে আজকে আমি কোটিপতি। তো বড় লোক হলো কেমনি? আল্লাহ দিলে কতক্ষণ লাগে? তুমি আমাদের বাসায় আসছো কেন? আপনার সাথে কিছু হিসাব নিকাশ ছিল। আমার সাথে তোমার কিসের হিসাব নিকাশ? আর তুমি আমার আম্মুকে ডাকছো কেন? হ্যাঁ, বস্তির ছেলে, তুই আমার বাসায় আসছিস কেন? কাকে বস্তির ছেলে বলছেন? উনি মানিক বাইং হাউস, মানিক ফ্যাশন হাউসের মালিক, মানিক চৌধুরী। ওনাদের বলতে দাও না, আজকে আমি কোটি কোটি টাকার মালিক। তাহলে কি তুমি এখানে টাকার গরম দেখাতে আসছো? টাকার গরম তো দেখিয়েছেন আপনারা। এখানে 50 লাখ টাকা আছে, আশা করি আপনার মেয়ের জীবন খুব ভালোভাবেই কাটবে। তোমার টাকা আমি নিব কেন? 5 লাখ টাকা হচ্ছে দেনমোহরে, আর বাকি 45 লাখ টাকা হচ্ছে আপনাকে বিয়ে করার খেসারত হিসেবে দিলাম। উকিল আসতেছে, উকিল আসলে ডিভোর্স পেপারটা সাইন করে দিয়ে দেবো। দাঁড়ান দুলাভাই, আপনি কারে ডিভোর্স দিতে চাইতেছেন? যে আপনারে বড় লোক বানাইছে হেরে, যে আপনারে প্রতিষ্ঠিত করছে হেরে। আমাকে প্রতিষ্ঠিত করছে মানে? আপনারে যে ব্যবসা করতে 2 লাখ টাকা দিছিলাম, সেই টাকা আপামনি নিয়ে দিছিল আপনাকে। কোনো টাকা দিছে? এগুলা কি বলতেছো না? ও তো আমাকে ঘৃণা করে। না দুলাভাই, আপামনি আপনার অনেক ভালোবাসে। হ্যাঁ, আপনার কষ্ট সহ্য করতে পারে না। সারা রাত আপনার লেগা কামতো, আপনার লেগা নামাজও পড়তো, আপনার লেগা দোয়া করতো। ও যেন প্রতিষ্ঠিত হতে পারে সেই তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ তুমি রহমত করো, আমার সব টাকা পয়সা নিয়ে ওর বিজনেসে বরকত বাড়িয়ে দাও আল্লাহ, ওকে বড়লোক বানিয়ে দাও, আমিন। আপনি যাওয়ার পরে আপামনি দিন রাত খালি কামতো, খাওন লন সব ছাইরা দিছে, গোপনে আপনার খোঁজ খবর নিত প্রতিদিন। দুলাভাই, আপামনি আপনার অনেক ভালোবাসে। অনু আমাকে এত ভালোবাসে, তাহলে আমার সংসার থেকে চলে এসেছিল কেন? আমি তোমাকে রোজ রোজ অপমান করতাম, তাই আমি চেয়েছিলাম তুমি যেন প্রতিষ্ঠিত হও, তোমাকে যেন আর কেউ অপমান করতে না পারে। আম্মু দেখো, তুমি যাকে রোজ রোজ অপমান করতা সে আজকে কোটি টাকার মালিক, তুমি আর তাকে বস্তির ছেলে বলে অপমান করতে পারবা না। জয় বাবাজি, আমার ভুল ভাঙছে, আমাকে তুমি মাফ করে দাও। থাকবে, এভাবে বললাম না। তবে একটা কথা, কাউকে কখনো ছোট করে দেবে